এটা কে জানছিল যে এই বিমানটা এখানে এসে পড়বে? যতদিন না জনগণ ভালো হবে ততদিন এই বাংলার জমিনে যত মানুষ আসবে, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সবার নাম খারাপ হবে। সে মোবাইল দিয়ে মুখ ঢাকা সে হাসি দিয়ে ফেলছে। তো বলতেছে আপনি হাসতেছেন কেন, এখানে আপনি কেন আসছেন? বলে আমরা বিমান দেখতে আসছি। 70% মানুষ এখানে দেখতে আসছে। কি কাহিনী হইছে, কি হইছে, কিভাবে পড়ছে, কি প্লেন পড়ছে, কারা কারা মারা গেছে তারা দেখতে আসছে। ইউনূসকে এখন দোষ দিতেছে। ইউনূসের এখানে কোনো দোষ আছে? এটা কে জানছিল যে এই বিমানটা এখানে এসে পড়বে? কারো কিছু আপনি জানতাম? কেউ জানতাম না। জানলে তো আমরা সেফলি থাকতাম যে আমরা আজকে স্কুলে যাব না, আমরা আজকে কলেজে যাব না, আমরা আজকে বাচ্চাদেরকে দিব না। এটাই তো আমাদের গার্জিয়ানরা এটাই ভাবতো যে আমরা আজকে স্কুলেই দিব না, কিন্তু এটা কেউ জানতো না। ইউনূসকে এখন দোষ দিতেছে। আমাদের ইউনূস স্যার কিন্তু অনেক একজন খ্যাতিমান মানুষ, অনেক 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 নোবেল জয় করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো ওনার কি দরকার আছে? উনি বাইরের দেশে থাকলে ওনার আরো সম্মান বাড়বে। কিছুদিন পর পর সে অ্যাওয়ার্ড পাইতেছে, তার কোনো দোষ আছে? ওনাকে এখন আমরা আমজনতা ছাত্ররা দোষ দিতেছি। ওনার তো এখানে কোনো দোষ নাই। ওনার দোষ থাকলে একটা কথা ছিল যে উনি এটা করাইছে, এটা করাই নাই উনি। অনেক মানুষের মুখ দিয়ে শুনতেছি ইউনূস করাইছে। কেন ইউনূসের দোষ আসবে কেন? এই বিএনপি আসুক, জামাত আসুক, জামাত যদি একটা ভালো সংগঠন হয় তাও নাম খারাপ হবে। এই আমাদের বাংলার জনগণের জন্য। যতদিন না জনগণ ভালো হবে ততদিন এই বাংলার জমিনে যত মানুষ আসবে, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সবার নাম খারাপ হবে। একটু বলেন। এটা তো হবে। আমরা বাঙালি মানুষ এমন হয়ে গেছি যে সবাই আইসা শুধু তামাশা দেখি। অনেক মানুষ আসছে, শুধু একজন মহিলা বলতেছে কি, জিজ্ঞেস করা হয়েছে একজন মহিলাকে যে আপনি এখানে কেন আসছেন? সে মোবাইল দিয়ে মুখ ঢাকা সে হাসি দিয়ে ফেলছে। তো বলতেছে আপনি হাসতেছেন কেন, এখানে আপনি কেন আসছেন? বলে আমরা বিমান দেখতে আসছি। তো আপনি কি বিমান কখনো দেখেন নাই যে এখানে বিমান দেখার জায়গা? আমরা আরো অনেক বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে বাঁচাইতে পারতাম। ওই মহিলাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই, বা ওই যে লোকগুলো আসছিল দেখতে, বিমান দেখতে, ওনাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই। কারণ তারা এখানে এসে ভিড় করতেছে, তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স বের করতে পারতেছি না। তাদের জন্য আমরা সেনাবাহিনী যে কাজ করতেছে তাদের জন্য ভালোভাবে কাজ করতে পারতেছে না। তারা যদি এখানে না করতো, বা তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো তখন, তাহলে আমরা আরো অনেক মানুষ তাড়াতাড়ি বের করতে পারতাম, বা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম। আর রক্তের কথা যেটা বলছেন আপনারা ভাইয়া, এখানে বাংলাদেশের মানুষ যখন এটা শুনছে সবাই অনেক সহায় ছিল। সবাই একসাথে জড়ো হইয়া হসপিটালের সামনে যায়, বোর্ডে আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা এগুলো লেখা, তারা এভাবে হাত উঁচা করে দাঁড়ায় ছিল, যেন রক্ত লাগলে তারা নির্দ্বিধায় রক্ত দিয়ে দিতেছে। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়ায় ছিল। কিন্তু করছে কি, যখন রক্ত দেওয়ার কথা নিয়ে বলছে, রক্ত নিয়েছে, কিন্তু ভিতরে যায় দেখছে যে রক্ত হয়তো বা লাগে নাই, বা রক্ত যা গেছে মানুষ সবার রক্ত নিছে। তারা বোর্ড এই উঁচা করে রক্ত, নাম, রক্তর গ্রুপ, নিজের নাম এগুলো লিখে দাঁড়ায় ছিল মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর উত্তরা আধুনিকের সবগুলোর সামনে। কিন্তু তারা করছে রক্ত ভিতরের মানুষ নিয়ে গেছে, রক্ত ঠিকই নিছে, কিন্তু যখন লাগে না ওই রক্তটা পাচার করে দিছে তারা। আসলে বাংলাদেশের মানুষের কথা, আমরা আসলে কি, আমরা জাতি হিসেবে আমরা খুব নিকৃষ্ট। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে করছি ভুল, আমাদের বাবা মা আমাদেরকে বাংলাদেশ করাই করছে ভুল। কারণ আমরা যদি মনে করেন যে বাংলাদেশে আসলে ওই ভাই যে কথা বললো যে আমরা ইউনূস সরকারের কথা, যে ইউনূসের দোষ দিতেছে, ইউনূসের দোষ এখানে দিয়ে লাভ কি? কারণ ইউনূস তো এখানে সবাই বলতেছে পরিকল্পিত। এখানে পরিকল্পিত কি? বাংলাদেশের মানুষ যে এখানে আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগের নাম খারাপ হয়েছে, সে গেছে। বিএনপি আসলেও বাংলাদেশের জনগণের কারণে বিএনপির নাম খারাপ হবে। জামাত ইসলাম আসলেও জনগণের নাম খারাপ হবে। অতএব বাংলাদেশের মানুষ, আমাদের দোষ, আমরাই খারাপ, মূলত বাংলাদেশের মানুষ খারাপ। এই যে এই দুর্ঘটনাটা হয়েছে, এখানে দেখেন মানুষ কত হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছিল। জড়ো হয়েছে কেন? এখানে 50% মানুষ যায় দেখেন যে দেখতে আসছে। কি কাহিনী হয়েছে? 70% মানুষ এখানে দেখতে আসছে। কি কাহিনী হয়েছে, কি হয়েছে, কিভাবে পড়ছে, কি প্লেন পড়ছে, কারা কারা মারা গেছে, তারা দেখতে আসছে। তারা যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আমরা আরো অনেক আগে এগুলো লাশ বের করতে পারতাম, সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারতাম। আর সেনাবাহিনী, আপনারা যেটা বলছেন যে সেনাবাহিনী কেন ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে, সেনাবাহিনী অনেক ছাত্ররা আইসা সেনাবাহিনীর দোষ দিতেছে। তারা তো কাজ করতেছে, তারা আমাদের দেশের গর্ব, তারা কাজ করতেছে। আমরা সেনাবাহিনীও বলছে যে তো আমাদেরকে একটু সহযোগিতা করতে, আমরাও সহযোগিতা করছি। ইভেন আমি নিজেও ছিলাম, আমরাও সহযোগিতা করছি। কিন্তু যখন তারা দেখতেছে যে না, মানুষের কারণে ওনারা কাজ করতে পারতেছে না ওনাদের ঠিকঠাক মতো, ওনাদের দায়িত্বই পালন করতে পারতেছে না, তখন তারা ছাত্রদের উপর একটু রাগান্বিত হয়েছে। তখন ওনাদেরকে যেন কাজ করতে দেয়, বা ওনারা যেন কাজটা করতে পারে, তখন তারা ছাত্রদেরকে সরানোর জন্য বা মানুষ সরানোর জন্য তখন তারা একটু লাঠিচার্জ করছে।